হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও এসএসসি মামলা পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। আজ সোমবার 6ই মে সুপ্রিম কোর্টে দ্বিতীয় শুনানি ছিল। 2016 সালের এসএসসির যে সমস্ত চাকরি প্রার্থী বা যারা চাকরি করছেন তাদের 25,753 জনের চাকরি বাতিল করেছিল কলকাতার হাইকোর্টের ডিভিশনাল বেঞ্চ। তো সেই দ্বিতীয় মামলার শুনানি যখন শুরু হলো, ঠিক 3টের পরে শুরু হলো, তখন দেখলাম যে এই প্রথম একসঙ্গে 10টা এসএলপি অর্থাৎ স্পেশাল লিভ পিটিশান, 1টা 2টো 4টে 5টা আমরা দেখেছি, কিন্তু এই প্রথম 10টি এসএলপি দাখিল হয়েছে। তার সঙ্গে স্টেট অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ স্টেট গভর্নমেন্টের যে সমস্ত অ্যাডভোকেটসরা ছিলেন, আইনজীবীরা ছিলেন, ওনারাও বললেন যে যারা চাকরিহারা ওরাও স্পেশালি এসএলপি দাখিল করেছে। অর্থাৎ 10টা এসএলপির পাশাপাশি যারা চাকরিহারা 24,753, মাফ করবেন 25,753 জন, তারাও স্পেশালি সুপ্রিম কোর্টে অ্যাপিয়ার হয়েছেন। তখনই স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে যে সমস্ত প্যানেলভুক্ত আইনজীবী আছেন ওনারা বললেন যে এটা ডিসকাশনের প্রয়োজন, ক্রস ডিসকাশনের প্রয়োজন, অ্যানালাইসিসের প্রয়োজন, ক্রস অ্যানালাইসিসের প্রয়োজন। তাই এটাকে অতি শীঘ্র সিদ্ধান্ত না নিয়ে আগামীকাল এটাকে আবার শুনানি হোক। ফলে আমরা দেখলাম 3টে থেকে আজকে যা শুনানি শুরু হয়েছে, 4টের পরেও শুনানি হওয়ার পরেও কিন্তু কোনো সিদ্ধান্তে আসা গেল না। আগামীকাল প্রথমেই এই বিষয় নিয়ে আলোচনা হবে এবং যেটুকু জানতে পারা যাচ্ছে যে স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে আইনজীবীরা অ্যানালাইসিস এবং ডিসকাশন, ক্রস অ্যানালাইসিস এবং ক্রস ডিসকাশন করার জন্য অনুরোধ করেছেন যে খুব বেশি জাম্পিং ডিসিশান না নিয়ে এটাকে যেন মানবিকতার দিক থেকে ডিসিশান নেওয়া হয়, তার জন্য সুপ্রিম কোর্ট সাড়া দিয়েছে এবং আগামীকাল এই ব্যাপারটা আবার শুনানি হবে এবং সবার প্রথমে অর্থাৎ একেবারে প্রথমেই এটা শুনানি হবে। তো ফ্রেন্ডস, এর বেশি এখন আমরা কিছু জানতে পারিনি। হয়তো এর ভিতরে আরও কিছু ব্যাপার আছে, সেটা কিছুক্ষণ পরে স্পষ্ট হবে, তখন অবশ্যই আমি আমার চ্যানেলের থ্রুতে কনভে করব। আজ এই পর্যন্ত, ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।